কোরআনে মাজিদে আল্লাহ তাআলা জিন এবং ইনসানের কথা, মানুষের কথা সরাসরি বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে যেভাবে আল্লাহর ইবাদতের জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করেছিলেন, জিনকেও একই কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তবে জিনারা দুনিয়াতে আসার পরে অনেক নাফরমানি করেছে, ফাসাদ তৈরি করেছে। আমরাও কম বেশি যেমন করি আর কি, পার্থিব কিছু স্বার্থে একেবারে এমন কিছু আমরা অন্যায় লিপ্ত হই যা সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। তো জিনেরাও এরকম অন্যায়ের মধ্যে ফাসাদ, দ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটি, রক্তপাত ইত্যাদি জিনেরাও করেছে। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলার ইবাদত পাওয়ার জন্য জিন সৃষ্টি করলেন, আবার মানুষ সৃষ্টি করলেন, ইবাদত দিয়া আল্লাহ তাআলার কি প্রয়োজন? আমরা তো অনেক প্রয়োজনে অনেক কিছুই করি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, জিন সৃষ্টি করলেন ইবাদতের জন্য। মানুষ এবং জিনের ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার ফায়দা কি, এটা আমাদের জানার দরকার আছে না? একেবারে সহজ জবাব, আল্লাহর কোনো ফায়দা নেই। সারা পৃথিবীর সকল মানুষগুলা যদি একবারে 24 ঘন্টা সেজদায় পড়ে থাকে, তাতেও আল্লাহর কোনো লাভ নাই। সমস্ত জিনগুলা যদি একইভাবে একেবারে জিন্দিগি ভর রোজা রাখে, তাতেও আল্লাহর কোনো লাভ নাই। লাভ এবং লস দুটোই হলো মানুষ এবং জিনের। কথা বুঝছেন? লাভ এবং লস উভয়টাই হলো কেবলমাত্র মানুষ এবং জিন, তাদেরই লাভ। তারা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, তাদেরই লাভ হবে। আর যদি নাফরমানি করে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। ইবাদত করার দ্বারা আর নাফরমানি করার দ্বারা আল্লাহ তাআলার লাভ এবং লসের কোনো কারণ নাই। তবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোটা সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যে আলোচনার প্রারম্ভেই আপনাদের সামনে আলোচনা করছি, শয়তান আমাদের দুশমন, শত্রু। আল্লাহ তাআলা বলেছেন তার পরিচয় কি, এটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন, যাতে করে আমরা শয়তান নামক দুশমনকে চিনতে পারি, বুঝতে পারি। কোরআনে মাজিদের সর্বশেষ সূরা, সূরা নাস, এই সূরার সর্বশেষ আয়াত আপনাদের সবার মুখস্থ আছে প্রায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা দুটো সম্প্রদায়ের কথা বলেছেন, জিন, নাস। জিন বলতে তো আপনারা বুঝছেনই, এটার ব্যাখ্যার দরকার নাই। নাস বলতে কয়েকদিন আগে যে আবুল সরকার ব্যাখ্যা করছে, নাচ মানে নাচানাচি করা ইত্যাদি, এই ব্যাখ্যার সাথে আপনারা কি একমত? জোরে বলি একমত। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কোরআনকে বিকৃত করা, এটা মারাত্মক একটা কুশামি। এটা তো নাস মানে হলো মানুষ, আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো মানুষ। আরবিতে দুটো শব্দের দ্বারা মানুষ বোঝানো হয়, ইনসান এবং নাস। ইনসান অর্থ মানুষ, নাস অর্থ মানুষ। তো আল্লাহ তাআলা শয়তানের আলোচনার একটা পর্যায়ে দু সম্প্রদায় থেকে শয়তান হতে পারে। এর একটা হলো জিন্নাত, আর একটা হলো ইনসান, নাস। জিন্নাত থেকে শয়তান আছে, যেটা অরিজিনালি শয়তান বলে আমরা যাকে চিনি। আর মানুষের মধ্য থেকেও শয়তান আছে, এটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এটা রাজাবাড়ি মসজিদের খতিব সাহেবের কথা নয়, আল্লাহর কথা। মানুষের মধ্যেও শয়তান আছে, কে বলেছেন? আল্লাহ। তবে অরিজিনালি বড় শয়তানটা এটা মানুষ শয়তান না, এটা হলো জিন শয়তান। জিন শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর সূরত বড় চমৎকার, খুব মেধাবী।
জিনের বাচ্চা। দুনিয়াকে আল্লাহ তাআলা আবাদ করার জন্য যখন জিন পাঠাইছিলেন দুনিয়ায়, তো দুনিয়াতে যখন তারা ফাসাদ তৈরি করেছে, ঝামেলা তৈরি করেছে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া এই জিনগুলোকে ধ্বংস করে দিয়েছে। স্বল্প সংখ্যক জিনকে কোনো পাহাড়ে পর্বতে বেঁচে ছিল, আর বাকি আকসার জিনকে তখন হত্যা করা হয়েছে। যারা বেঁচে ছিল এদের মধ্য থেকে একটা জিনের বাচ্চা ছিল, যার নাম ছিল আজাজিল। আপনারা কয়েকটা নাম মুখস্থ রাখবেন। জিনের যে অরিজিনাল বর্তমান যে ইবলিস আর কি, এর প্রাচীনতম নাম ছিল আজাজিল। বলেন কি? আজাজিল। আজাজিল দেখতে বড় চমৎকার ছিল, মেধাবী ছিল। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ অনেক জিনের বাচ্চারে তো মারলাম, একটা জিনের বাচ্চা দেখতে একেবারে বড় চমৎকার, ওর কথাবার্তাও খুব সুন্দর, খুব সুশ্রী, আপনি অনুমতি দিলে এই জিনের বাচ্চাটাকে আমাদের সাথে রাখতে চাই। আমরা তো আর কখনো নাফরমানি করি না, তো নাফরমানি দেখবেই না, শিখবে কোত্থেকে? তো আল্লাহ তাআলা বলে, তোমরা যদি চাও ঠিক আছে, তাই হোক। এই জিনের বাচ্চাটা ফেরেশতাদের সাথেই বড় হলো, খুব ইবাদত করে, আল্লাহর খুব জিকির করে, খুব সিজদা দেয়, লম্বা সিজদা দেয়, যেখানে সেখানেই সিজদা দেয়। অল্প সময়ের মধ্যে সে তার ইবাদতের যে কিছু স্তর আছে তা অতিক্রম করেছে। কোন কোন তফসিরে এসেছে আল্লাহ তাআলা কখনো কখনো এই জিনের বাচ্চা দিয়া ফেরেশতাদেরকে তালিমের ইমারত করাইতেন। তালিম একজন করে, বাকিরা শুনে, এটাও হইত। কেউ এই শব্দটিও আলোচনা করেছেন, মুআল্লিমুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা, মুআল্লিম মানে শিক্ষক, শিক্ষকতা করেছে। ইবাদত তো ভালো ছিল, ইলমও ভালো ছিল। জিনের বাচ্চাটা আজাজিল খুব বড় আলিম। জিনের বাচ্চা আজাজিল বড় আবেদ। আবেদ মানে ইবাদতকারী। আলেমও বড়, ইবাদতকারীও বড়, বেশি সিজদা করে নেওয়ালা, বেশি জিকির করে নেওয়ালা। এই হলো জিনের বাচ্চা ইবলিসের প্রাচীনতম পরিচয়। তো এরপরে আল্লাহ তাআলা হঠাৎ করে চিন্তা করলেন, দুনিয়াকে পুনরায় আবাদ করার জন্য জিন তো সরায় দিলেন, হত্যা করলেন, কিছু সংখ্যক বেঁচে আছে। তো দুনিয়াকে সুশৃঙ্খল ভাবে আবাদ করার জন্য আল্লাহ তাআলা নতুন একটি সম্প্রদায়কে পাঠাবেন। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মাশওয়ারা করলেন। আমাদের মুরব্বীরাও মাশওয়ারার ব্যাপারে খুব বলেন, যে কোনো বিষয়ে, আমার পারিবারিক বিষয়েও যদি আপনার কোনো সিদ্ধান্ত নেই, স্ত্রী সন্তান, তাদের সাথে বসে একটু মাশওয়ারা করলে এটা ফলপ্রসূ হয়, সুন্দর হয়, এবং আপনি যে কাজ করবেন ওইটাই করবেন। কিন্তু যদি স্ত্রীর সাথে একটু পরামর্শ হয়, কোনো একটা ছোট্ট একটা বিষয়, আপনি একটা গাড়ি কিনবেন, এটা প্রয়োজন, স্ত্রীকে বললেন যে আমার তো একটা গাড়ি কিনতে খুব ইচ্ছা, এই জন্য প্রয়োজন, স্ত্রী আপনারটাই অনুমোদন দিবে, ও নতুন খেয়াল দিবে না। কিন্তু মাঝখানে একটা মজা আছে, এই যে একটু জানালেন, জানানোর কারণে সে তার বান্ধবী, তার প্রতিবেশী, তার পিত্রালয়ে জানাবে যে তোমাদের জামাই আমার কথা ছাড়া ঘর থেকে কদমেই বের করে না। মানে এইটা একটা মজা আলাদা। তো আল্লাহ তাআলা মাশওয়ারা করছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, জমিনকে আবাদ করার জন্য, পৃথিবীতে আবাদ করার জন্য আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। আপনারা খলিফা বলতে বর্তমান সময়ের খলিফার যে কত রকমের খলিফার আবিষ্কার হয়েছে, কোন খলিফা এটা স্পষ্ট না করলে আবার বুঝতে ভুল হইতে পারে। আমাদের কিছু কিছু অঞ্চলে যারা টেইলার্সের কাজ করে, জামা কাপড় বানায়, ওদেরকেও খলিফা বলে। আর পীরের কাছ থেকে যিনি খেলাফত পান তাকেও বলে খলিফা। তো আল্লাহ তাআলা টেইলার্সের খলিফাকেও এখানে উল্লেখ করেননি, এবং পীর সাহেবের খলিফার কথাও এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেননি,
বরং আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি, নেতা দুনিয়াতে পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলে। এই খলিফা অর্থ হলো প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, যিনি জমিনকে আল্লাহর আইন দিয়া সাজাবেন, পৃথিবীকে আল্লাহর আইন দিয়া সাজাবেন। কেননা পৃথিবী যার, সৃষ্টি যার, আদেশ তার, এটাই শৃঙ্খলা। আলা লাহুল খালক ওয়াল আমর, বলেন তো আমরা সৃষ্টিকার, পৃথিবী সৃষ্টিকার। তো আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমার সৃষ্টি ওয়াল আমর, তাহলে আমার এই আদেশ পৃথিবীতে চলবে। এটা চললে পরেই নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা পৃথিবীতে ঠিক থাকবে। আর মানব রচিত আইন তৈরি হলে পৃথিবীর অশান্তি বাড়বে, সময়ের পরিবর্তন হবে, স্বৈরাচার পালাবে, আবার তৈরি হবে, আবার পালাবে, কিন্তু পৃথিবীর নিজাম ঠিক হবে না ততক্ষণ যতক্ষণ না আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই খলিফার কথা বলেছেন। এখন একটি বিষয় হলো, আমাদের দেশেও যারা রাষ্ট্র পরিচালনা করেন, আমরা যদি তাদের কেউ কিছু অর্থে খলিফা বলে নিই, এটা খলিফা হবে না, বরং খেলাফতের একটা বিশেষ মানদণ্ড আছে। আমার ওইটা আজকের আলোচ্য বিষয় না। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান এবং সংসদ সদস্য যারা, আর আল্লাহর খলিফা রাষ্ট্রপ্রধান, এই দুটোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা যারা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনার প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় নম্বরের খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ নম্বর খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই যে খেলাফত রাষ্ট্র পরিচালনা করেছেন, একজন খলিফাও রাষ্ট্র পরিচালনার জন্য একটা আইন তৈরি করে নাই। তাহলে দেশ চলছে কিভাবে? একজনও রাষ্ট্র পরিচালনার একটি আইনও তারা প্রণয়ন করেনি। তাহলে রাষ্ট্র কিভাবে চলেছে? রাষ্ট্র চলেছে আল্লাহ তাআলা, যিনি স্রষ্টা, রাষ্ট্রের স্রষ্টা আইন দিয়েছেন কোরআন, তা কেবলমাত্র খলিফাগণ প্রয়োগ করেছেন। বলেন, খলিফারা আইন তৈরি করে না প্রয়োগ করে? প্রয়োগ করে। কোন থেকে আইন আনে? সংবিধান থেকে, ব্রিটিশ থেকে, না কোরআন থেকে? কোরআন থেকে। কোরআনের আইন তারা প্রয়োগ করেছে, তারা আইন প্রণয়ন করেনি। আপনারা বলুন, আইন, আল্লাহর আইন প্রয়োগ আর আইন প্রণয়ন, এর মধ্যে আছে মারাত্মক কুফর। কুফরটা কিরকম দেখেন, আমাদের সদস্যগণ আইন তৈরি করে, অধিক মানুষ যা বলে সংসদ সদস্য, অধিক ব্যক্তি যে খেয়াল দেয়, এটা আইন হয়। আমার মনে আছে কয়েক বছর আগে মাদক নিয়ে আমাদের সংসদে একটা আলোচনা হয়। বেশিরভাগ সদস্য মাদককে হা বলেছে। এই জন্যে শর্ত সাপেক্ষে আমাদের যারা মাদক সেবীদের মধ্যে অনুমতি, রাষ্ট্র অনুমতি প্রাপ্ত কিছু আছে, এবং 100 জন মাদক সেবী যে অঞ্চলে থাকে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে একটি বারের অনুমোদন হতে পারে। এটা আমাদের দেশের আইন। তো এটা কিভাবে হলো আপনারা বলেন? মাদক খাওয়া হালাল না হারাম? তো জুড়ে বলেন না, হালাল না হারাম? শুধু খাওয়া না, স্পর্শ করাও হারাম। স্পর্শ করাটাও হারাম। কিন্তু অধিক ব্যক্তি সংসদে যখন বললেন হা, এখন রাষ্ট্রীয়ভাবে এটা আর হারাম থাকেনি, যদিও ফতোয়া শারঈভাবে হারাম, রাষ্ট্রীয়ভাবে এটা হালাল হয়ে গেছে। তো আল্লাহ যা হারাম করেছেন, পৃথিবীর সকল মানুষ যদি বলে এটা হালাল, হালাল হবে? বলেন না, হালাল হবে? হবে। খলিফা আর গণতন্ত্রের পার্থক্যটা হলো এখানে, খলিফা হলো আল্লাহর আইন প্রয়োগ করে, আর গণতন্ত্রের নেতাগণ তারা আইন প্রণয়ন করে। আইন প্রণয়ন করার অধিকার আল্লাহ তাআলা জমিনের কাউকেই দেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, জমিনকে আবাদ করার জন্য আমি আমার প্রতিনিধি নেতা দুনিয়াতে পাঠাইতে চাই, যারা আমি আল্লাহ তাআলার আইন দিয়া জমিনটা পরিচালনা করবে। ফেরেশতাগণ ডাক দিয়া বলে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, আল্লাহ ইতিপূর্বে জমিনকে আবাদ করার জন্য একটি সম্প্রদায়কে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা ছিল জিন জাতি। জিনারা দুনিয়াতে মারাত্মক ফাসাদ করেছে, দ্বন্দ্ব করেছে, রক্তপাত করেছে। এরপরে আপনি তাদেরকে সরিয়েছেন, আবার আপনি কোন জাতিকে পাঠাইতে চান? তারা দুনিয়ার মধ্যে গিয়া কি না কি করে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, আল্লাহ নতুন করে পৃথিবীতে আর কাউকে পাঠাবার প্রয়োজন নাই, বরং আপনার ফেরেশতা লক্ষ কোটি কোটি গুণ ফেরেশতা আমরা যারা আছি, আমরাই আপনার বরত্ব করার জন্য যথেষ্ট এবং আপনার বরত্বের প্রকাশ করছি এবং 24 ঘন্টা আপনার তাসবিহ পাঠ করছি। সুবহানাল্লাহ। ফেরেশতাগণকে আল্লাহ আবার কারে পাঠাইবেন? এর আগে একদল পাঠাইছিলেন, তারা গিয়া যে মারাত্মক ফাসাদ করেছিল, আপনি দেখেন না এটা? এরা গিয়া তো আবার যদি এমন করে, তো আপনার বরত্বের বর্ণনার জন্য, তাসবিহ পড়ার জন্য আমরা তো আছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, এই ব্যাপারে আমি যতটুকু পরিমাণ জানি, আমি যা জানি তোমরা আমার মতো জানো না। ফেরেশতাগণের আর কোনো কথা নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। আল্লাহর খেলাফতের জন্য পাঠালেন হযরতে আদম আলাইহিস সালামকে। তিনি প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের আদি পিতা। প্রথম মানুষকে বলেন না, আদম আলাইহিস সালাম প্রথম নবী, এবং তিনা থেকেই পৃথিবী আবাদ হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্ট্রাকচার তৈরি করলেন, লম্বা কথা, এরপরে ভিতরে রূহ প্রদান করলেন। আসমানের নিজাম হলো, কাউকে যদি কেউ সম্মান দেয় তাহলে তার সামনে মাথা নত করবে। বলেন তো এই নিজামটা, এই আইনটা কোন জায়গার? জমিনের না আসমানের? এটা জান্নাতের বিধান, এটা দুনিয়ার না। আমাদের দেশের ভণ্ড নাগাল ফকির যারা আছে আর কি, আমাদের আবুল ফকিরের মতো, ওনারা বলেন যে আল্লাহকে সেজদার কথা কোরআনে কোথাও নাই, সেজদা তো মানুষকেই করতে হবে, এটা তো আল্লাহই বলেছেন কোরআনে। কথা বুঝলেন? মানুষকে সেজদা করার কথা আল্লাহ কোরআনে বলছেন, এটা কি পৃথিবীতে না জান্নাতে? বলেন না একটু, পৃথিবীতে না জান্নাতে? এটা যেখানকার আইন ওখানকার জন্য, সব জায়গার জন্য না। স্থান বিশেষে সংবিধানের ভিন্নতা আছে না নাই? এমনও কিছু আছে আমাদের বাংলাদেশের সংবিধানে বৈধ, কিন্তু মধ্যপ্রাচ্য ধরেন সৌদি আরবের সংবিধানে এটা অবৈধ, এমন আছে না নাই? তো পৃথিবীর একটা আসমানের নিচে একটা জমিন, জমিনের মধ্যে তো ভাগ নাই, বাউন্ডারি নাই, আল্লাহ প্রদত্ত বাউন্ডারি নাই। এটা ভারত, এটা বাংলাদেশ মানুষ করেছে। এর মধ্যে যদি এক বাউন্ডারি অতিক্রম করলে আইনের পরিবর্তন হতে পারে, তাহলে একটি গ্রহ অথবা একটা জান্নাত এবং আলমে আসবাব দুনিয়া, আইনের ভিন্নতা থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য যে বলেছিলেন, এটা হলো জান্নাতের কথা, সেখানকার কোনো সংবিধান জমিনে চলে না। যদি তাই হতো, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যাকাত ফরজ নয়। কেউ যদি বলে যে জান্নাতীদের জন্য তো নামাজ রোজা ফরজ নয়, আমি কেন নামাজ পড়ব? এই বয়ান হলো জান্নাতের জন্য, পরকালের জন্য, এটা জমিনের জন্য নেই। ভাই কথাটা বুঝতে পারছি? মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু বস্তুর নাম হযরত আদমকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াল্লামা আদাবাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা
فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই যে বস্তুগুলা তোমাদের সামনে হাজির করলাম এগুলোর নাম তোমরা বলে দাও। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা কয়, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ডাক দিয়ে বলে, রব্বে করিম, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে কিচ্ছু বলার আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম রে, যেগুলো তোমার সামনে উপস্থিত করলাম সেগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকটার নাম সুন্দর করে বলে দিলেন এবং প্রত্যেকটার হাকিকত সহ বলে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নাম বলার পরে কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক আদমকে বলার পরে আসমান এবং জমিনের সৃষ্টির যত বিষয় ছিল প্রত্যেকটা আল্লাহর শিক্ষা পেয়ে আদম প্রতিটার নাম একটা একটা করে সুন্দর করে বলে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বলেন, তোমরা পারো না, আমার আদম পারে। তোমাদের মধ্যে বড় কে, সম্মানিত কে? ফেরেশতারা বলে, অবশ্যই আদম সম্মানিত, আমরা যা জানি না আদম তা জানে। আল্লাহ তাআলা বলেন, যদি তাই হয় তাহলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যেহেতু আদম তোমাদের চেয়ে বেশি বুঝে, বেশি পারে, বেশি সম্মানিত, তাহলে তোমরা আমার আদমের পায়ে সিজদা করো। এই বিধানটা জমিনের না জান্নাতের? এই কথাটা বুঝতে হবে। আর না আপনাদেরকে ধোঁকা দিবে। কোরআনে আছে তো, আল্লাহ মানুষকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বলছে। এটা জমিনের কথা নয়, এটা আসমানের কথা। আপনি সৌদি আরবের সংবিধানের কথা শুনে বাংলাদেশে এসে যদি বলেন এটা তো সৌদি আরবের সংবিধানে আছে, তাহলে এখানে অসুবিধা কোথায় হবে? দেশের এক এক দেশের সংবিধানের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তো জান্নাতের সংবিধান একরকম, আলমে আসবাব দুনিয়ার সংবিধান একরকম হবে না। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম, তোমাদের চেয়ে আমার আদম সম্মানিত, তোমরা পারো না, আমার আদম পারে, তাহলে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস। ওই যে পূর্বেই বলেছিলাম আজাজিল বড় দরবেশ, বড় আলেম। বড় আলেম হইলেই নাজাত প্রাপ্ত হবে না, বড় আবেদ হইলেই নাজাত প্রাপ্ত হবে না। এমন ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যেতে পারে, তার ইলম এবং আমল গোটা জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে। এজন্য অনেক সময় এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে, অমুক বড় হুজুর তো ওই কাজটা করেছিলেন, তাহলে আমি কেন করতে পারবো না? এটা কোরআন হাদিসের কথা নয়। বড় হুজুর করলেই এটা হালাল হয়ে যাবে না। বড় হুজুর নবীও না, ওনার ভুল হতে পারে, স্বাভাবিক। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল বড় হুজুরকে দলিল করেন নাই, দলিল করেছেন কেবলমাত্র দুইটা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দুটো দলিল রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমার সুন্নাহ আর হাদিস। এছাড়া কোন বড় হুজুর শরীয়তের দলিল হতে পারে না। আপনারা কি মনে করেন বড় হুজুর দলিল হতে পারে? অবশ্যই না। বড় হুজুরের পদস্খলন হওয়াটা স্বাভাবিক। বড় হুজুরের মধ্যে একজন বড় হুজুরের নাম বলি, পৃথিবীর ইতিহাসে একজন অনেক বড় হুজুর, বড় বুজুর্গ, বড় আলেম, বড় ইসরাইলের কোরআনেও যার কথা আসছে বালআম, কোরআনে এক বালআমের কথা আসছে।
বনি ইসরাইলের বড় আলেম, বড় বুজুর্গ ব্যক্তি। কিন্তু বড় বুজুর্গ ব্যক্তি এমন পদস্খলন করলেন, আহারে এই বালামকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিলেন, মৃত্যু পর্যন্ত তার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছিল। এই বালাম, অনেক লম্বা কথা, বনি ইসরাইলদেরকে হত্যা করার জন্য তৎসময়কার ফেরাউনের বাহিনী বালামের কাছে এসেছে। আইসা বলে, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে নবীর সাথে পারাটা তো এত সহজ না, তুমি তো জানো, তাহলে তুমি তো বড় বুজুর্গ ব্যক্তি, তুমি দোয়া করলে কবুল হয়, আমাদের জন্য একটু দোয়া করো যে আল্লাহ যেন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে ধ্বংস করে আমাদেরকে বিজয় দান করে। আচ্ছা বলেন, হকপন্থী কারা, এই ফেরাউনরা নাকি মুসারা? মুসারা। কিন্তু বালাম বুজুর্গ আলেম দোয়া করছে, আল্লাহ আপনি এই ফেরাউনের দলরে বিজয়ী করেন, বনি ইসরাইল এবং মুসাকে ধ্বংস করে দেন। বলি নাউজুবিল্লাহ। এই বালামের গোষ্ঠী শুধু বনি ইসরাইলেই নয়, কিয়ামত পর্যন্ত একই সম্প্রদায়ের বড় আলেম, বড় লিবাসদারি হবে এবং পার্থিব স্বার্থে বিকৃত হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এটা বিকৃত হতে পারে, এটা স্বাভাবিক, কারণ সে তো নবী না। নবীকে আল্লাহ তাআলা বিকৃত ঘটাবেন না, কেন নবীর নেগ্রান জিম্মাদারি সরাসরি আল্লাহর হাতে। নবীরা চাইলেই মুহূর্তের মধ্যে শয়তান যদি পদস্খলন করানোর চেষ্টাও করে ব্যর্থ হবে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা নবীকে গাইডলাইন দেন। একটা ছোট্ট এক্সাম্পল শোনেন। আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর কিংবা 13 বছর। মক্কার কুরাইশ বংশের কোন এক বিবাহ বাড়িতে ব্যাপক জমজমাট একটা বিবাহের আয়োজন হলো, যেখানে মারাত্মক রকমের অশ্লীল নৃত্য এবং বাদ্যযন্ত্র গান বাজতেছিল। আল্লাহর নবীও সেই দাওয়াতে হাজির। নবীজি যদি ওই মুহূর্তে উপস্থিত থাকেন, তাহলে পরবর্তী সময়ে গান বাজনা অশ্লীলতার বিরুদ্ধে যখন কথা বলবেন, কুরাইশের লোকেরা বলবে ওয়াজ কম করো, কুরাইশের অমুক নেতার বিবাহ বার্ষিকীতে নৃত্য গানের মঞ্চে তুমিও ছিলা, বলতে পারে কি পারে না? তো যদি এখান থেকে চলে যায়, মুরব্বীদের সাথে বেয়াদবি হবে। কুরাইশদের বড় নেতৃত্বের মুরব্বীদের সাথে আল্লাহর রাসূল এক মজমায় বসতে গেলেও বেয়াদবি হবে, মারাত্মক বিপদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই দূষণ মুক্ত করে রাখার জন্য এক মুহূর্তের জন্য নবীকে অজ্ঞান করে দিয়েছে। ততক্ষণ আল্লাহর নবী বেহুশ ছিলেন, যতক্ষণ এই অশ্লীলতা এবং বাদ্যযন্ত্র বন্ধ না হয়েছে। আল্লাহু আকবার বলো। নবীদের ক্ষেত্রটা এমন যে নবীকে যদি শয়তান পদস্খলন করার চেষ্টাও করে, তো আল্লাহ তাআলা নবীকে পবিত্র রাখার জন্য এমনটা ঘটান। সুবহানাল্লাহ। তো বালামের কথা বলছিলাম, উল্টো দোয়া করেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর যেন হেরে যায়, বনি ইসরাইল যেন হেরে যায় এবং বিজয়ী যেন হয় নমরুদ। মুহতারাম হাজিরিন, তো শয়তানের কথা বলছিলাম। শয়তান ছিল আজাজিল, বড় দরবেশ, বড় আলেম। তো সে আল্লাহ তাআলা যখন বললেন সিজদা করো, বললো আমি সিজদা, আনা খায়রুম মিনহু। শয়তান বলছে আনা খায়রুম মিনহু, আল্লাহ আপনি যাকে সিজদা করতে বলছেন সে তো মাটি পানির তৈরি, আপনারা বলেন মাটি শূন্যে ছেড়ে দিলে উপরে যায় না নিচে যায়। শয়তান বলে আল্লাহ আপনি তো আমার আগুন দিয়ে বানাইছেন, আর আগুন শূন্যে ছেড়ে দিলে এটা ঊর্ধ্বগতি সম্পন্ন একটি বস্তু, ঊর্ধ্বগতি সম্পন্ন একটি বস্তু নিম্নগতি সম্পন্ন একটি বস্তুর সামনে মাথা নত করবে, এইটা তো বিজ্ঞানের যুক্তিতে আসে না। নাউজুবিল্লাহ বলেন। নির্দেশ দিয়েছেন কে? আর আল্লাহর সাথে সামনে, আল্লাহর আইনের সামনে কেউ যদি বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহর আইনকে, আদেশকে অবজ্ঞা করে, তো আল্লাহ তাআলা তাকে ওই মুহূর্তেই হালাক করে দেন, গুমরাহ করে দেন। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনাটা শুরু করছি, 3টা পয়েন্টে আমি আলোচনাটা করব আপনাদের সামনে, আল্লাহ যদি আমার হায়াত রিজিক রাখে। একটা পয়েন্ট হলো, আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাতিরের 6 নং আয়াতে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, শয়তানের সাথে বন্ধুত্ব করো না। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, তো শয়তান যে আমাদের দুশমন, এইটা আমরা আগে শয়তানকে চিনতে হবে, এরপরে শয়তান আমাদের সাথে কি কি দুশমনি করে ওইটা জানতে হবে, এরপর শয়তানের দুশমনি ও ক্ষতি থেকে বাঁচার পন্থা কি সেইটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের ঈমান এবং আমাল
অক্ষুণ্ণ রাখতে সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করছি পরবর্তী জুমায় আবার এখান থেকে আমি আলোচনা শুরু করব। আমি একটু আগে আলোচনা শুরু করছি আর কি। আপনারা যারা কষ্ট করে শুক্রবার দিন আসেন, একটু আগে আসলে, শুরু থেকে থাকলে আপনি আলোচনাটা বুঝতে সুবিধা হয়, আমিও বুঝাইতে সুবিধা হয়। নতুবা মাঝখানে আসলে আপনি হয়তোবা কিছু গুরুত্বপূর্ণ কথা না পাওয়ার দরুন একটা ভুল বুঝাবুঝি হতে পারে। এটা সেজন্য ইনশাল্লাহ প্রত্যেককে বলবো 12:30টার পূর্বেই ইনশাল্লাহ মসজিদে চলে আসবে।